الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون الحمد لله বেশ সফল একটা দিন আজকে সুন্দর একটা দিন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম বাদ মাগরিবের তেলাওয়াত তো হয় নাই আচ্ছা ইনশাআল্লাহ তেলাওয়াতটা এখন এই মুহূর্তে করব না, একটু পরে করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। তো যেটা হচ্ছে না, তেলাওয়াতটা এখনই করব, ভিডিওটা অফ করি, তেলাওয়াতটা করে তারপর ভিডিওটা করব। তবে আমি চাচ্ছিলাম যে এই রোডে ভিডিওটা করতে আর কি, যেটা নিয়ে কথা বলার জন্য আসলে কথা বলা 1 মিনিট লাগবে। আমি একটা জিনিস দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু রিজিকের মালিক, রিজিকের ফয়সালা যেহেতু আল্লাহ পাকের কাছে, সেহেতু আমরা কোনো কিছু নিয়ে খুব বেশি মানে দুনিয়া নিয়ে খুব বেশি সিরিয়াস বা খুব বেশি আক্রমণাত্মক না হয় বোধহয় উচিত। কারণ এটা করে আমরা শুধুই আমার পাশের মানুষকে বা যাদেরকে আমরা প্রতিযোগী ভাবি আমাদের, তাদের মনে কষ্ট দিতে পারবো, যার কোনো প্রয়োজন নাই। কারণ আমরা আসলে একজনের রিজিক আরেকজন খেতে পারবো না। প্রত্যেকের জন্য রিজিক আলাদা করা এবং প্রত্যেকের রিজিক প্রত্যেকে খেয়েই এই দুনিয়া থেকে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আমাদের জন্য ধার্য করছে। হ্যাঁ, এই কথাটা আমার নিজেকে বোঝানোর জন্য বলা, বিকজ আমি নিজেই একটা প্রমাণ পেলাম। আমাকে অনেক বড় একটা অফার এসছে আজ আলহামদুলিল্লাহ, এবং অফারটা এতটাই আন্তরিকভাবে এসছে যে এতটা আন্তরিকভাবে অফার, এতটা ইনশিওরভাবে অফার খুব কমই এসেছে। কিন্তু আমি কোনোটাকে দুর্ভাগ্যজনক বলবো না, অফার এসছে সেটাও ঠিক আছে। আর আমি অফারটাকে ডিনাই, হোয়াট দ্য হেল ইজ দ্যাট ইয়ার, হোয়াট দ্য হেল তুমি এত হর্ন দিচ্ছ কেন? সামনে তো একটা রিক্সা আছে, রিক্সাটাকে কোথায় দিব আমি? সো যেটা হচ্ছে যে আমি যেটা বলছিলাম, অফারটাকে যদি আমি ডিনাই করি সেটাও দুর্ভাগ্যজনক বলবো না, কারণ আমি একটা নেক আমলের জন্য ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ পাক তৌফিক দিলে হয়তো আমি নেক আমলটা করতে পারবো আর কি। এটা আমার একটা স্বপ্ন। যেদিন থেকে হজ করে এসেছি আম্মার সাথে, আমার সেদিন থেকে আমার ভিতরে একটা বাসনা ছিল যে আমি কখন আল্লাহ পাক তৌফিক দিলে এই মক্কা মদিনাতে আমি, এটা কি পাগল নাকি এত হরেন দেয়? এটা কি কি আল্লাহ, এটা তো সাইকো। যদিও অনেক পেছনে, আলহামদুলিল্লাহ আমাকে দিচ্ছে না। সো এতেকাফ করবো আর কি, মক্কা অথবা মদিনাতে আমি এতেকাফ করবো, এরকম একটা ইচ্ছে আল্লাহ পাকের কাছে আমার ছিল। আমি জানি না আল্লাহ পাক সেটা আমার তৌফিকে রেখেছেন কিনা, আমাকে তৌফিক দেবেন কিনা। বাট এটা ঠিক যে কাজটা আমি করতে না পারলেও, মানে অফারটা আমি যদি ডিনাই নাও করি, এরপরেও যদি কোনো কারণে আমি সেই কাজটা করতে না পারি, সেটাও আমার জন্য এত কষ্টের কারণ হবে না যতটা কষ্টের কারণ হবে যদি আমি এতেকাফ করতে না পারি। তো আমার রব যেন আমার জন্য এতেকাফের ভিতরেই কল্যাণ রাখেন। আসলে কোনটা কল্যাণকর সেটা আমি জানি না। একটা নেক আমল করতে যাব, সেটাই যে আমার জন্য কল্যাণকর হবে বিষয়টা এরকমও না। নেক্সট তো ধোকাও হতে পারে, কারণ এটা একটা নফল আমল। হ্যাঁ, নফল আমল নিয়ে কখনোই খুব বেশি সিরিয়াস হওয়া যাবে না বা খুব বেশি প্রায়োরিটি দেওয়া যাবে না। দেখা গেছে নফল আমল রেখে মায়ের ডাক শুনলে, বা হাদিসটা কেমন, মাসলাটা কেমন যেন, আমি দুইটাই বলি, মায়ের ডাক শুনলে চলে আসতে হয় এবং স্বামীর ডাক শুনলে স্ত্রীর চলে আসতে হয়, এরকম কিছু ব্যাপার আছে আর কি। তো সেটা নফল আমলগুলোকে আসলে এইভাবে বোঝানো হয়েছে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমি নফল আমলটা করতে খুবই আগ্রহী, এই জন্য যে আমার গতবার টানা 11 বছর এতেকাফ করার তৌফিক পাওয়ার পরে গতবার আমি এতেকাফ করার তৌফিকটা পাইনি। এটা আমার জন্য অত্যন্ত কষ্ট, বেদনার একটা ব্যাপার ছিল এবং পুরো সময়টাই আমি খুব কান্নাকাটি করেছি। তো এইমাত্র আমি একটা জায়গায় একটা গার্মেন্টস ইন্সপেকশন করলাম। তো ওই গার্মেন্টসের জিএম আবার ব্যাপারটা জানতেন, বিকজ গতবার হচ্ছে গিয়ে উনি হচ্ছে গিয়ে আমার খুব ক্লোজলি রিলেটেড
অ্যান্ড গতবার হচ্ছে গিয়ে উনি ব্যাপারটা ফিল করছেন আমার এই বিষয়গুলো, যখনই আমার সাথে কথা হয়েছে, দেখেছেন আমি মন খারাপ করা অবস্থায়। সো ওনার সাথে কথা বলতে গিয়ে আসলে ব্যাপারটা মানে টপিকটা উঠে এসছে, এই জন্য আজকে এই মুহূর্তে যেতে যেতে ভিডিওটা করা, কারণ ঢাকা শহর তো সব জায়গায় জ্যাম থাকে, তো ভাবলাম যে টানা রাস্তা একটু যেতে যেতে ভিডিওটা করি আর মনের কথাটা সবার সঙ্গে শেয়ার করি। তো আমি ডিসাইড করেছি যে আসলে আমার একদম কথাগুলো খুব এলোমেলো হচ্ছে, আই এম সরি। আমি আসলে খুব মানে ভালো যে আমি এই কথাগুলো দেখে আমি জানতে পারবো যে আমার কথার কোন জায়গায় ভুল। সো আমি আসলে কাজটা এই জন্য করতে আগ্রহী না যে এই কাজটা করতে গেলে আমাকে এতেকাফটা করা থেকে, মানে এতেকাফ করার নিয়ত থেকে সরে আসতে হবে। কারণ আমি নিশ্চয়ই একটা কাজ করে সেই কাজকে ডেলিভারি দেওয়াটা আমার জন্য হচ্ছে গিয়ে ফরজে আইন, বা আমার জন্য হচ্ছে গিয়ে ওয়াজিব হবে, বিকজ আমি তো ওয়াদাবদ্ধ থাকবো তার সঙ্গে কাজটা ডেলিভারির ব্যাপারে। কিন্তু আমি নিজে পার্সোনালি ফিজিক্যালি এখানে প্রেজেন্ট না থাকলে তো আমি কাজটা কে বুঝাই দেবে বা কে কাজটা তুলে নেবে, এরকম ব্যাপারগুলো। সো এই সিচুয়েশনে আমি আসলে কাজটা যথেষ্ট বড় কাজ, এরকম কাজ খুব কম আসে, সচরাচর আসে না, কিন্তু কাজটা আমি জানি না শেষ পর্যন্ত করবো কি না, সরি আমি তো করতে চাইই না, মানে করবো কি না জানি না, বাট আমার এতেকাফ বাদ দিয়ে আমি করবো না, এই হচ্ছে কথা। আচ্ছা এটা কি দেখি তো, এয়ারফোর্সের একটা কী জন্য দাঁড়াতো, একটা ভিডিওটা বন্ধ করেছি কারণ আর্মি বলি, নেভি অথবা এয়ারফোর্স, এরা সবাই হচ্ছে কি আমাদের সম্পদ। ওদের কোনো কিছুই বিন্দুমাত্র যেন ওদের, যেহেতু ভিডিও করলে ওদের গোপনীয়তা বা ওদের প্রাইভেসি নষ্ট হয়, ওটা আমি করতে দেবো না। সো এই জন্য বন্ধ করে দিয়েছিলাম। তবে যা জানার সব সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন, এবং যেটা আশা করিনি সেটাও আমি জানতে পেরেছি, জেনে উপকৃত হয়েছি। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ তাকে উত্তম জাযায়ে হাসানা নসিব করুন, আমিন সুমা আমিন। এখন যেটা বলছিলাম, আমি আসলে ওভারঅল বিষয়টা নিয়ে ভাবছি, এত বড় একটা অফার এলো এবং এতটা আন্তরিকভাবে, কারণ গতবার আমাকে এই সেম প্রপোজালটাকে অ্যাভেইল করতে আমাকে অনেক ফাইট করতে হয়েছে, অনেক যুদ্ধ, অনেক প্রেশার নিয়ে আমাকে হচ্ছে কি আলটিমেটলি ব্যাপারটা এসছে। সবই আল্লাহ পাক করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন তাই। বাট দ্য মেইন ফ্যাক্ট ইজ এখানে কিন্তু সহজ ছিল না, খুব অনেক কঠিন ছিল বিষয়টা। তো সেই কঠিন বিষয়টা এবার এত সহজে এসে ধরা দিল। আবার এদিকে হচ্ছে গিয়ে আমি একটা সুন্দর আমল করার জন্য নিয়ত করেছি। সো এই সিচুয়েশনে আমি কি বলবো, বাট আমি ডিটারমাইন্ড যে আমি প্রয়োজনে কাজ করব না, এবং তারপরও আল্লাহ যদি আমাকে তৌফিক দেন আমি ওটাই করব, ওখানেই যাব, এবং কাজ নিয়ে আমি এতটুকু দুঃখ রাখবো না। এবং আমার সোর্স যারা, ভাই আপনি একটু পিছিয়ে আসেন, লেগে যাবে, ওই যে গাড়িটা লাগাই দিছিল একটু, চলেন সবার ভালো বাইক। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা চলে আসছি। সরাসরি বাসায় যাব। তো আমার সবার সাপোর্টই আমার সঙ্গে আছে,
শুধু আমার মনের সাপোর্টটা নাই, আমি কাজটা করতে চাই না। এই জন্য যে আল্লাহ পাক তৌফিক দিলে আমি এখানে যাব, কিন্তু আল্লাহ পাক আমাকে তৌফিক দিন, আমিন। আর আল্লাহ চাইলে আমি এরকমও ঘটতে পারে যে আমি ওখানে চলে গেছি আর কাজটা দিক দিয়ে হয়ে গেছে, সেটা পসিবল, এবং পসিবল অপশনটাও আমার জানা আছে। সেভাবে প্রপোজালটা রেডি করতে হবে, বাট আমি আসলে সেভাবে প্রপোজালটা রেডি করে অ্যাপ্লাই করতে চাচ্ছি না, আবার চাচ্ছি কিনা তাও জানি না। বাট যদি বাই চান্স ওরা অ্যাপ্রুভ করে ফেলে আমার প্রপোজাল, সেক্ষেত্রে অবশ্যই আমাকে সেইভাবেই কাজটা করতে হবে। সো উইল সি। বাট আমি মানে বেশ অবাক হয়েছি এই জন্য যে আমার সব দিক থেকে খুব পজিটিভ একটা রেসপন্স, আমার সোর্স অ্যান্ড বায়ার সব জায়গা থেকে একটা পজিটিভ রেসপন্স পেয়েছি। সো এই সিচুয়েশনে আমি কি আমি সেই পাওয়া মানে খুব কাঙ্ক্ষিত প্রপোজালটাকে আমি অ্যাকসেপ্ট করব না, আমি হচ্ছে গিয়েই এতে যাব, মক্কা মদিনায় যাব। আমার আল্লাহ যদি আমাকে তৌফিক দেন ইনশাআল্লাহ। ইয়া রাব ইয়া আরশিল আজিম, তুমি তো আল্লাহ, তুমি সমস্ত কিছু করনেওয়াল আজাদ। তুমি আমাকে একটু তোমার হাবিবের রওজার পাশে ইতিকাফ করার তৌফিক দান করো, আমিন সুম্মা আমিন। মন খারাপ হয়ে যায় আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মনে পড়লে। উনি আমাদেরকে দেখেন নাই, হ্যাঁ, উনি আমাদেরকে না দেখেও আমাদের মুক্তির জন্য কিভাবে কেঁদেছেন এবং কিয়ামত পর্যন্ত কিভাবে কাঁদবেন মিজানের পাল্লা এবং হাসরের ময়দানে, সেসব ভেবে খুব কষ্ট লাগে যে আমরা কি করি। যাই হোক, আল্লাহ রাসূলের সুন্নাহর উপর চলার চেষ্টা করতে হবে, যদিও আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করো, খুব কম করি। হোয়াটএভার উইল সি। আল্লাহ সহজ করে দিন, আল্লাহ সমস্ত কল্যাণকর ফয়সালাকে আমাদের জন্য সহজ করে দিন, আমিন সুম্মা আমিন।